উদ্বোধনের আগে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব এবং পুলিশের নবনির্মিত ক্যাম্পে মধ্যরাতে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্যাম্প উদ্বোধন করার কথা ছিল। গতকাল রাত ২টার দিকে সন্ত্রাসীরা প্রথমে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং পরে বুলডোজার এবং ভারী অস্ত্র নিয়ে একই সঙ্গে একযোগেই হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। পাহাড় ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যেখানে আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরুর অপেক্ষায় ছিল র্যাব ও পুলিশের নতুন যৌথ ক্যাম্প। কিন্তু উদ্বোধনের আগেই সেখানে তাণ্ডব চালালো একদল সশস্ত্র সন্ত্রাসী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। সুপরিকল্পিত এই হামলায় সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর একযোগে শুরু হয় হামলা। রাতের ২টার দিকে এরকম হয়েছে গোলাগুলি, আমরা ভয়ে বাসা থেকে বাইরে নেই। একটি ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা, আর অন্য একটি ক্যাম্প পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়। একই সাথে ভেতরে থাকা র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় ভারী অস্ত্রের গুলি। এর আগে গত মার্চ মাসেই যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানে এই জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।